লেবাননে হাজার হাজার পেজার বিস্ফোরণের একদিন পরেই বুধবার দেশটির দক্ষিণাঞ্চল ও বৈরুতের শহরতলি জুড়ে হিজবুল্লাহর ব্যবহার করা শত শত ওয়াকি-টকি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন নিহত সহ আহত হন বহু মানুষ। পেজার বিস্ফোরণের ঘটনায় উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে নাম জড়িয়েছে তাইওয়ানের। এবার ওয়াকি-টকি বিস্ফোরণের ঘটনায় আলোচনায় জাপান। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিস্ফোরিত ওয়াকি-টকির ছবিতে জাপানি রেডিও কমিউনিকেশনস এবং টেলিফোন কোম্পানি আইকমের নামের লেভেল দেখা গেছে। এছাড়া ছিল মেড ইন জাপান লেখা লেভেল। এগুলো ICV-82 মডেলের ডিভাইসের সঙ্গে মিল রয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। জাপানের ওসাকা ভিত্তিক এই কোম্পানিটি প্রতিষ্ঠিত হয় 1954 সালে। নৌ বিমান সহ বিভিন্ন যোগাযোগের জন্য তারবিহীন যন্ত্র উৎপাদন করে প্রতিষ্ঠানটি। আইকম জানায়, ওয়াকি-টকিগুলোর বেশ কয়েকটি মডেলের উৎপাদন বন্ধ হয়েছে, যেগুলোর মধ্যে ICV-82 মডেলটিও রয়েছে। তাদের দাবি, হিজবুল্লাহ যে মডেলের ওয়াকি-টকি ব্যবহার করে সেগুলোর উৎপাদন 2014 সালেই বন্ধ হয়ে যায়। তবে লেবাননে ওয়াকি-টকি বিস্ফোরণের ঘটনায় তারা তদন্ত করছে বলে জানানো হয়। এছাড়া বিশ্ববাজারে প্রতিষ্ঠানটির তৈরি যন্ত্রের অনেক নকল সংস্করণ রয়েছে বলে অনেক আগে থেকেই সতর্কবার্তা দেওয়ার দাবি করেছে আইকম। এছাড়া বৃহস্পতিবার এক বিবৃতিতে জাপানের মন্ত্রিপরিষদ প্রধান ইয়োশিমাসা হায়াশি জানান, বিস্ফোরণের ঘটনাটি গভীরভাবে পর্যবেক্ষণ করছে দেশটির সরকার। হিজবুল্লাহর এক কর্মকর্তা জানান, গোষ্ঠীটি 5 মাস আগে এসব ওয়াকি-টকি কেনে। প্রায় ওই সময়ই কেনা হয় পেজারগুলোও। বিশ্লেষকদের ধারণা, যন্ত্রগুলো লেবাননে চালানের আগেই সেগুলোতে বিস্ফোরক ঢুকিয়ে দেওয়া হয়। অন্তরা সেন, সময় সংবাদ।